আপনি কি কখনো এরকম লাল আকাশ দেখেছেন? চীনের জোহানে আকাশ হঠাৎ লাল হয়ে গেল। এমন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আপনি কি একবার এই পুলে সাঁতার কাটতে চান? ইথিওপিয়ার ড্যানিকেল ডিপ্রেশনের মাঝখানে অবস্থিত অত্যাশ্চর্য প্রাকৃতিক লবণাক্ত পুকুরটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিখ্যাত, যেখানে তাপমাত্রা 125 রেকর্ড করা হয়েছে। 2024 সালের রেনো এয়ার রেসে ইঞ্জিনের সমস্যার কারণে 60 মাইল প্রতি ঘণ্টার বেশি গতিতে তার বিমানের সাথে সংঘর্ষের পর এই পাইলট অল্পের জন্য বেঁচে যান। আঘাত সত্ত্বেও তিনি রেস ক্রুদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য কৃতিত্ব দিলেন, যারা আবারও আকাশ দৌড়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তুষারপাতের ভয়ের গন্ধ পাওয়া যায়। এখনও কিছু প্রতিরক্ষামূলক ধারণা আছে। হ্যাঁ, বাতাস কেবল বেসে আঘাত করবে। ওহ, চিলির সান্তিয়াগোতে একটি মেট্রো স্টেশনে ভয়াবহ আগুনের দৃশ্য দেখুন। আগুন যখন গর্জন করে, স্টেশনটি একটি অগ্নিময় জন্তুতে পরিণত হয়, ভয়ঙ্কর শক্তিতে তার পথের সবকিছু লুণ্ঠন করে। পোল্যান্ডের নোয়া সুচায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যখন একটি যাত্রীবাহী ট্রেন লাইনের উপর থেমে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। তার কর্মকাণ্ডের ফলে আনুমানিক $3 মিলিয়ন ক্ষতি হয়। সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি। আপনি কি কখনো কাদা আগ্নেয়গিরি দেখেছেন? এই ঘটনাটি তাইওয়ানে ধরা পড়েছিল। এটি ভূগর্ভস্থ জল, গ্যাস এবং পলির নির্গমনের মাধ্যমে তৈরি হয়েছিল, প্রায়শই টেকটোনিক কার্যকলাপের কারণে। বাহ! যখন প্রকৃতির দ্বৈত শক্তি, তখন একটি শক্তিশালী অগ্ন্যুৎপাতের সময় বজ্রপাত একটি আগ্নেয়গিরিতে আঘাত করে। কি অসাধারণ মুহূর্ত এটা! গোলাকার বল্টের এই ভিডিওটি কি বাস্তব? বল বজ্রপাত একটি অব্যক্ত এবং সম্ভাব্য বিপজ্জনক বায়ুমণ্ডলীয় বৈদ্যুতিক ঘটনা, ট্রেন ট্র্যাকে ধরা পড়েছে। মুম্বাইয়ের ওয়ালা এলাকায় প্রচণ্ড বাতাসের মধ্যে একটি ধাতব পার্কিং টাওয়ার ধসে পড়ে, যার ফলে দুটি গাড়ির ক্ষতি হয়, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তুমি কি এখানে সমুদ্রের ধারে একটি বাড়ি করার সাহস করবে? ওহ, দুটি কায়াকার প্রায় একটি ভাঙা হাম্পব্যাক তিনি গিলে ফেলেছিল। ভাগ্যক্রমে সে তৎক্ষণাৎ তাদের ছেড়ে দিল। সে তার জীবনের সমস্ত ভাগ্য কাজে লাগিয়েছে। তাকে অবশ্যই একজন দক্ষ চালক হতে হবে।
বাসটি এখন অবসরপ্রাপ্ত হওয়া উচিত। দেরিতে লেন পরিবর্তন করার পর একটি গাড়ি টন টন ইটের নিচে চাপা পড়ে যায়। ক্যামেরায় দেখা যাচ্ছে যে গাড়ির পিছনের অংশটি এড়াতে ট্রাকটি কার্বিংয়ের উপর দিয়ে উপরে উঠছিল, কিন্তু মনে হচ্ছে এটি কাজ করছে না। ধ্বংসাবশেষের স্রোত লাফৌলি নদীর উপর সেতুটি ধ্বংস করে দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং গুরুতর ক্ষতির সাথে সাথে গ্রামের যাতায়াত বন্ধ করে দেয়। একটি আমট্র্যাক ট্রেন লাইনের উপর আটকে থাকা একটি গাড়ির হোলারে ধাক্কা মারে, যার ফলে যানবাহন এবং ধ্বংসাবশেষ উড়ে যায় এবং বেশ কয়েকজন আহত হয়। ট্রেন দুর্ঘটনা সবসময়ই ভয়াবহ।